ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিডি এর উপরে লম্ব এবং এসি সমান সমান বিসি সমান সমান 2AD। অকেন্দ্র বিশিষ্ট এবিডি ত্রিভুজের পরিবৃত্ত বিসিকে ই বিন্দুতে ছেদ করে কোণ ডিওই এর মান নির্ণয় করো। এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বলেছে এসি সমান সমান বিসি সমান সমান 2AD। ধরে নিলাম এরা হচ্ছে 2x এর সমান, তাহলে এডি এটা হবে কি এক্স। আচ্ছা, এখন এ ডি বি এই তিনটে পয়েন্ট কিন্তু এই বৃত্তের উপর অবস্থিত এবং এডি হচ্ছে বিডি এর উপর লম্ব, সুতরাং কোণ এ ডি বি সমান সমান 90 ডিগ্রি। অতএব কোণ এডিবি এর একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই এ ও বি এই বাহুটা কি হবে, বৃত্তটির ব্যাস হবে। ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র, তার মানে এও ও বি এর অবশ্যই কি হবে, ব্যাসার্ধ হবে। ধরি এও সমান সমান ও বি সমান সমান আর। বাহুর মানগুলো বসে দিলাম। এখন কোণ নিয়ে আসি। ত্রিভুজ এ সি বি এ, এসি সমান সমান বিসি, তাহলে অবশ্যই কোণ সি এ বি সমান সমান হবে কোণ সি বি এ। এই যে এ কোণ হচ্ছে এ কোণের সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ, আবার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কি এই কোণ। এটা অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ। সমান সমান বাহুদের বিপরীত কোণ পরস্পর সমান হবে, তাই অবশ্যই কোণ সিএবি সমান সমান কোণ সিবিএ। ধরে নেই এরা হচ্ছে 2θ এর সমান, অর্থাৎ এই সম্পূর্ণ কোণ 2θ, এই সম্পূর্ণ কোণ হচ্ছে 2θ। মানটা পরে বসাবো, আপাতত দরকার নেই। আচ্ছা, এখন এডি এই বাহুটা হচ্ছে কি কোণ এর সমদ্বিখণ্ডক, তার মানে কোণ ডি এ বি, এই যে এই কোণটা কোণ ডি এ বি কি হবে, কোণ ডি এ বি এটা হবে হাফ অফ কোণ সি এ বি সমান সমান হাফ অফ 2θ ইকুয়ালস টু থিটা। অতএব এ কোণের মান হচ্ছে থিটা। এখন ত্রিভুজ এ ডি বি এ, এই যে এই ত্রিভুজে এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এ কোণের মান হচ্ছে থিটা, তাহলে কোণ এ বি ডি এ কোণের মান কি হবে, এই যে কোণ এ বি ডি এ কোণের মান কি হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ যোগ এ কোণ যোগ এ কোণ সমান সমান হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি ডি এ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এই কোণের মান হচ্ছে কোণ এ বিডি, এই যে এ বিডি এই কোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন বড় ত্রিভুজের জন্য আসি। ত্রিভুজ এ সি বি এ, এই যে এই বড় ত্রিভুজের মধ্যে কোণ এ এ কোণের মান হচ্ছে কি 2θ, এরপর হচ্ছে কোণ বি এ কোণের মান হচ্ছে কি 2θ। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ এ সি বি, এই যে এই কোণটা কোণ এ সি বি এই কোণটা, এ কোণের মান কি হবে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট 2θ প্লাস 2θ ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু
180 ডিগ্রি মাইনাস 4 থিটা। অতএব এ কোণের মান হচ্ছে কি, এ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। আচ্ছা, যেসব কোণগুলো লাগবে সেগুলো বের করা শেষ, আর যে ভাগগুলো লাগবে সেটাও বের করা শেষ। এখন মূল ক্যালকুলেশনে আসি। এখন হচ্ছে ত্রিভুজ এ ডি বিতে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পাবো এডি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ডিবি। আচ্ছা, ডিবি না লেখা আগে এবিটা লিখি। এবি বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু ডিবি বাই সাইন থিটা। আচ্ছা, এই যে এ ডি বি এ ত্রিভুজটার এডি এভাবে বিপরীত কোণ হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর হচ্ছে এবি এভাবে বিপরীত কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এরপর হচ্ছে ডিবি এভাবে বিপরীত কোণ হচ্ছে কি থিটা। এখন মানগুলো বসাই। এডি এভাবে দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কি কস থিটা সমান সমান এবি বাই সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1 সমান সমান ডিবি। এ ভাওর মানটা আসলে জানার দরকার নেই, তাই এটাকে ডিবি হিসেবে লিখলাম। ডিবি বাই সাইন থিটা। এখন এক্ষেত্রে এবি এর মানটা বসাবো। তাহলে কি পাবো, এক্স বাই কস থিটা সমান সমান এবি এর মান হচ্ছে 2r, কারণ আলফার সার হচ্ছে 2r বাই 1 সমান সমান ডিবি বাই সাইন থিটা। আচ্ছা, আপাতত এটার কাজ শেষ। এখানে জায়গা রাখলাম কারণ পরে কাজে দিবে। আচ্ছা, এখন হচ্ছে এই বড় ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ সি বি এ, এখানে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ এ সি বি এ এবি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা ইকুয়ালস টু এসি বাই সাইন 2 থিটা। এখানে খেয়াল রাখতে হবে যে এসি এটা কিন্তু হচ্ছে এ ত্রিভুজের অংশ, বড় ত্রিভুজের অংশ, এবং এসি এভাবে বিপরীত কোণ হচ্ছে কি 2 থিটা। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইকুয়ালস টু এরপর হচ্ছে কি বিসি বাই সাইন 2 থিটা। এই যে বিসি বাহু, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কি 2 থিটা, কারণ বিসি বাহুটা হচ্ছে কি এসিবি এ ত্রিভুজের অংশ। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন জাস্ট মানগুলো বসা দিই। এবি এটার মান হচ্ছে 2r বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা ইকুয়ালস টু এসি এটার দৈর্ঘ্য হচ্ছে 2x, এই যে এসি দৈর্ঘ্য 2x বাই সাইন 2 থিটা ইকুয়ালস টু বিসি এটারও দৈর্ঘ্য 2x বাই সাইন 2 থিটা। আচ্ছা, খেয়াল করো এখানে আর আছে এক্স আছে, আবার এখানে আর আছে এক্স আছে, তার মানে হচ্ছে যে এখানে এই দুটো রেশিও নিব এবং এখানেও এই দুটো রেশিও নিব। অতএব এই রেশিওগুলোকে নিয়ে হচ্ছে কাজ করব। আচ্ছা, এখন এখানে আবার ফিরে আসি। এক্স বাই কস থিটা ইকুয়ালস হচ্ছে 2r, তার মানে এক্স বাই আর সমান সমান কি হবে 2 বাই কস থিটা, সরি এক্স বাই আর সমান সমান হবে 2 ইন্টু কস থিটা, কারণ কস থিটা ছিল পাশে ভাগ, তাই এখানে গুণ হয়ে যাবে, আর আর ছিল গুণ, তাই এখানে ভাগ হয়ে এসেছে। অতএব এক্স বাই আর সমান সমান 2 ইন্টু কস থিটা। এটা একটু ফ্রেশ করে লিখি, এক্স বাই আর সমান সমান 2 ইন্টু কস থিটা। এটাকে বক্স করি কারণ এটা কাজে দেবে সামনে। এখন এই দুটোকে নিয়ে কাজ করব। টু আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা ইকুয়ালস টু 2x বাই সাইন 2
টু থিটা। এখানে হচ্ছে টু টু কাটা কেটে যায়, তার মানে হচ্ছে এক্স বাই আর সমান সমান কী হবে, সাইন টু থিটা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। এটা ছিল ভাগ মানে নিচে, তাই এখানে উপরে চলে এসেছে, আর এটা ছিল উপরে তাই পরে নিচে চলে এসেছে। তার মানে এক্স বাই আর ইকুয়ালস টু সাইন 2 থিটা বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। খেয়াল করো, এটা হচ্ছে এক্স বাই আর, আবার এটা হচ্ছে কি এক্স বাই আর। তার মানে ফাইনালি কি লিখতে পারি, সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু কস থিটা। সাইন 2 থিটা এটা একটা সূত্র আছে, এটা সাইন 2 থিটা, এই সূত্রটা কি, এটা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। এটা সাইন 2 থিটার একটা সূত্র, সাইন 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, ডিভাইডেড বাই এটা বসাই, সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা ইকুয়ালস টু 2 ইন্টু কস থিটা। এখানে হচ্ছে কস থিটা কাটাকাটি দিয়ে দেবো। কেন দিয়ে দেবো, কারণ পরবর্তী যদি কমন নেওয়া হয় তাহলে এমন একটা ফর্মেট আসবে যেখানে কস থিটা ইকুয়ালস টু কি আসবে, 0 আসবে। তখন থিটা এর মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। বাট এক্ষেত্রে থিটা হচ্ছে সূক্ষ্ম, 90 ডিগ্রি হতে পারবে না, এই জন্য হচ্ছে কস থিটা কাটাকাটি দিয়ে দেবো। আচ্ছা, এটাকে হচ্ছে আগে এভাবে লিখি তাহলে সুবিধা হবে, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। আচ্ছা, এখন হচ্ছে 2 ইন্টু কস থিটা কাটাকাটি চলে যায়, অতএব থাকে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। এই সাইন থিটা কাটাকাটি যায়, মানে কাটাকাটি এইভাবে না, এটা মেনলি ইনভার্স হিসেবে যায়। তাহলে থিটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 4 থিটা, তাহলে থিটা প্লাস 4 থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 5 থিটা ইকুয়ালস টু কি 180 ডিগ্রি, তাহলে থিটা কি হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5, থিটা সমান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5, উপর নিচে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, 5 দুগুণে 10, এই সংখ্যা কাটা গেছে 8 দুগুণে 36 ডিগ্রি। তাহলে থিটা এর মান হচ্ছে কি 36 ডিগ্রি। আচ্ছা, সম্পূর্ণ ফিগারটা এখন দরকার নেই, শুধুমাত্র বৃত্তের অংশটা লাগবে, তাই শুধুমাত্র এতটুকু অংশই আর কি শো করছি। আচ্ছা, থিটা এর মান পেলাম আমরা কত, 36 ডিগ্রি। এই কোণের মান জানার জন্য আমাকে হচ্ছে এই কোণের মানটা জানতে হবে। এই কোণের মান খেয়াল করো, কোণ DBE, এই কোণের মানটা কি হবে, যদি এই কোণ থেকে এই কোণটাকে বাদ দিয়ে দেওয়া হয় তবে কিন্তু কোণ DBE এই কোণের মানটা পাওয়া যাবে। তাহলে কোণ DBE এই কোণের মান কি হবে, কোণ DBE এই কোণের মান হচ্ছে কি 2 থিটা মাইনাস ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস থিটা ব্র্যাকেট ক্লোজ। সুতরাং কোণ DBE সমান সমান কি 2 থিটা, এই যে 2 থিটা মাইনাস ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস থিটা ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, থিটার মান পরে বসাবো, 2 থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস থিটা ইকুয়ালস টু 3 থিটা মাইনাস 90 ডিগ্রি। এটা হচ্ছে কি কোণ DBE এর মান। তাহলে কোণ DBE এর মানটা কি 3 ইন্টু 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান আসে 18 ডিগ্রি। সুতরাং কোণ DBE সমান সমান 18 ডিগ্রি, এটাকে মনে রাখতে হবে। এই যে এই কোণটা কোণ DBE, এই যে এই কোণটা, এই কোণের মান কত পেলাম, এই কোণের মান পেলাম হচ্ছে 18 ডিগ্রি। এখন আমাকে এই কোণের মানটা জানতে হবে। খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তচাপ DE, এটা হচ্ছে কেন্দ্র এবং এই বি পয়েন্টটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত।
বৃত্তের একই চাপের উপর অবস্থিত দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে ডিই এই চাপের উপরে কোণ ডিবিই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং ডিই এই চাপের উপরে কোণ ডিওই এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ ডিওই সমান সমান কি হবে? 2 ইন্টু বৃত্তস্থ কোণ ডিবিই এর সমান। কারণ বৃত্তের একই চাপের পর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বলছি, এখানে কোণ ডিবিই এটা হচ্ছে কিন্তু বৃত্তস্থ কোণ, কারণ এই বি পয়েন্টটা বৃত্তের উপর অবস্থিত, মানে বৃত্তের পরিধিতে অবস্থিত। আর কোণ ডিওই এটা হচ্ছে কিন্তু কেন্দ্রস্থ কোণ, কারণ ও পয়েন্টটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে অবস্থিত। তাহলে কোণ ডিওই এটা মান কি হবে? 2 ইন্টু কোণ ডিবিই এটা মান হচ্ছে 18 ডিগ্রি। 2 গুণ 18 হচ্ছে 36। সুতরাং কোণ ডিওই এর মান হচ্ছে কত? 36 ডিগ্রি। এটাই অ্যান্সার। এই ম্যাথটা হচ্ছে ঢাকা রিজনে এসেছে সেকেন্ডারি ক্যাটাগরিতে। বাট ঢাকা রিজনে এত সহজ জিওমেট্রি আসবে সেটা আসলে কল্পনার বাইরে, একটু কঠিন এক্সপেক্ট করেছিলাম।